हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি লোটে মাছের ঝুড়ো। তো লোটে মাছের ঝুড়ো অনেকজন বলছিল বানানোর জন্য, তো আমি কি করে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো লোটে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো এই দেখতেই পাচ্ছেন, তো গোটা গোটা রয়েছে, তো বেশি বড় নেই, তাই জন্য আর কাটিনি। তো এটা ধুয়ে রেখেছি। তো এবার কি কি মশলা দিই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো ঝুড়োর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু এটা লাগবেই। তার সাথে মশলা কি কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলা হচ্ছে এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, তার সাথে আদা রসুন, এই যে আদা রসুন আর আদা, তো এটা গ্রেট করে রেখেছি। তো এইটা ঝুড়োর মধ্যে লাগে, তাই জন্য আমি গ্রেট করে রেখেছি। এই দেখতেই পাচ্ছেন এটা গ্রেট করা আছে। তো চলুন আমি বানাই। তো এই যে লোটে মাছটা নিয়ে নিলাম, তো এর মধ্যে আমি এবার গুঁড়ো লঙ্কা দেব। তো ঝাল আপনি আপনার অনুযায়ী দেবেন। তো লোটে মাছ একটু ঝুড়োটা ঝাল হলেই ভালো লাগে। তো এইবারে এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, তার সাথে এই যে বলেছিলাম রসুন আর আদা, তো এটা গ্রেট করা আছে। তো এবার পেঁয়াজ, তো আলুটা এই দিয়ে দিলাম। তো এটা চলুন এটাকে মাখিয়ে নিই আমি। তো নুনটা দিয়ে দিই। তো নুনটা দিয়ে দিলাম। তো নুনটা আপনি অনুযায়ী দেবেন। তো এবার কাঁচা লঙ্কা আর টমেটোটা ছিল, তো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি মাখাবো। তো তার আগে আমি একটু তেল দেব। তো সর্ষের তেল দেব, এই যে 2 চামচের মতন তেল দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে মাখিয়ে রেখেছি এই যে। তো এইবারে চলুন বানাতে আরম্ভ করি। তো চলুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এর মধ্যে আমি লোটে মাছের ঝাল করেছিলাম, তার জন্যে এই কড়াটা এরমই আছে। তো আমি এটা ধুয়ে নিই, তো ওই জন্যে এর মধ্যেই বানাবো আমি। আপনারা চাইলে ধুতে পারবেন, বাট আমি ধুলাম না, কেন একটা মশলার ভাব আছে এর মধ্যে, সেই জন্যে আর ধুলাম না। তো যাই হোক, এবার কড়াটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি তেল দেব। তো তেলটা আমি ওখানেও দিয়েছিলাম মাখার সময় 2 চামচের মতন, তো তেলটা একটু কমই দেব। তো এই যে এখানেও 2 চামচের মতন দিলাম। এটা একটু গরম হয়ে যাক। তো এই যে গরম হয়ে গেছে, এবার আমি যেটা মাছ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। তো এর মধ্যে কোনো ফোড়ন দিতে হবে না, এটা এরমই হবে। এই যে এরকম করে সব কটা দিয়ে দেবো। এই যে দেওয়া হয়ে গেছে, তো এবার ওর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। তো 1 চামচের মতো জলটা দিলাম। তো এবার এটাকে ভালো করে এরকম নাড়িয়ে দেবো। তো ঝুড়ো হতে গেলে একটু সময় লাগে। তা যাই হোক, এখন এটা হোক, তো আধ ঘন্টা মতন হবে এটা। তো চলুন দেখে নিই একবার। তো এই যে লোটে মাছটা পুরো গলে গেছে, আর আলুটাও গলে গেছে। তো একটু বাকি আছে, তো আলুটা সিদ্ধ হয়ে যাক আরও। আর এটা
তো আপনাদেরকে বলেইছি ঝুড়ো বানাতে গেলে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, আরও একটু এটা সিদ্ধ হোক আলুটা। তো চলুন আমরা দেখে নিই এবার। তো এই যে দেখতেই পাচ্ছেন জলটা পুরো টেনে নিয়েছে। তো এইবারে আমি এটাকে, আর আলুটাও গলে গেছে, এই যে পুরো গলে গেছে। তো এবার এটাকে আমি ঝুড়ো করব। তো এরম করে ছড়িয়ে দেবেন, এই যে এরম করে ছড়িয়ে দেবেন। তো এটা ভাজা ভাজা হোক, আরও জলটা টানবে। তো চলুন দেখে নিই এবার। তো এই যে অনেকটা জল টেনে নিয়েছে। তো এইবারে এটাকে ভালো করে যেমন আলু ভাজে সেরকম ভাজতে হবে। তো এটা ভাজা হোক। তো চলুন দেখে নিই আরেকবার। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা লোটে মাছটা কীরকম ছেড়ে দিয়েছে। তো এইবারে আরও ভাজা হবে। তো যেমন এই যে দেখতে পাচ্ছেন একসাথে নেমে যাচ্ছে, ওটা আমার এর মধ্যে ঝুড়ো হয়ে যাবে। তো আরও একটু ভাজা হবে এটা। তো হোক একটু ভাজাটা এটা। তো কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, তো পুরো ব্রাউন কালারে চলে এসেছে। এই যে যেমন কড়া করে আলু ভাজলে ব্রাউন করে চলে আসে সেরকমই হয়ে গেছে। তো এটা একটু আরও ভাজা হবে। তো সেরকম দেখে নিই এবার। তো এই যে আমার লোটে মাছের ঝোড়ো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে ছেড়ে দিয়েছে আর খুঁতিতেও লাগছে না। তো এবার হয়ে গেছে। তো সেরকম নামিয়ে নিয়ে এটাকে আমি। তো এই যে আমার লোটে মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে। তো চলুন আমরা খেতে বসি। টাটা, বাই বাই।